বলছিলাম সালাত একটা রুকুন, কালেমা একটা রুকুন, সাক্ষ্য প্রদান করা একটা রুকুন। এর আলোচনা আপনি করতে গেলে পুরো শরীয়তটা চলে আসবে। আর সালাতের আলোচনা করতে গেলে কত বড় বড় মোটা বই হতে পারে। আর আপনি একটা সালাতকে প্রতিষ্ঠা করার জন্য যত প্রস্তুতি গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত প্রস্তুতি, এটা আপনাকে পড়তেই হবে। সালাত ব্যাপক একটা রুকুন, যাকাত একটা রুকুন অনেক বড়, সিয়াম একটা রুকুন, তার প্রস্তুতি একটা মাস। শাবান মাস থেকে প্রস্তুতি শুরু হয়, রমজান মাসে এসে টানা একটি মাস সিয়াম পালনের মাধ্যমে সিয়ামটা পেশ করা হয় আল্লাহর কাছে। আর থাকলো একটা হজ। অথচ এইগুলোর মধ্যে হজও একটা রুকুন, এর প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অথচ হজ হলো জান্নাত পাওয়ার সবচেয়ে শর্টকাট মাধ্যম, ক্ষমা পাওয়ার শর্টকাট মাধ্যম, অনুরূপভাবে দরিদ্র থেকে ধনী হওয়ার শর্টকাট মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, 1521 নম্বর হাদিস সহিহ বুখারী, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই হজ করবে, আল্লাহর জন্যই হজ করলো, শর্ত ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো খারাপ কাজ করলো না, কোনো ফাসিকি কোনো কাজ করলো না, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ, ওই ব্যক্তি ফিরে আসলো ওই দিনের ন্যায় পাপমুক্ত হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। অথচ হজ্জের দিন কয়টা? মাত্র 5 দিন। এই 5 দিনে একজন ব্যক্তি জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ তাকে পাপ মুক্ত করতে পারেন। 1773 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান হলো জান্নাত। কবুল হয়ে গেলে প্রতিদান জান্নাত। কবুল হওয়ার প্রসঙ্গগুলো আপনাকে এবং আমাকে আগে জানতে হবে, তবে কবুল হজের প্রতিদান জান্নাত, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে এই 3 দিনে, এই 5 দিনের কর্মসূচির মাধ্যমে একজন ব্যক্তি জান্নাত কিনতে পারে। এত সহজে কোনো কাজ করে আপনি জান্নাত কিনতে পারবেন না, এত শর্ট টাইমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হাদিস, আল হাজ্জ ইয়াহদিউ মা কানা ক্বাবলা, অনুরূপভাবে আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা ওয়াল হিজরাতু তাহদিউ মা কানা ক্বাবলা। 3টা জিনিস গ্রহণ করা মাত্রই, যেমন কোন ব্যক্তি ইসলাম কবুল করা মাত্রই ইতিপূর্বে যত পাপ করেছে সবই ধসে দেওয়া হবে। ইয়াহদিম শব্দ ব্যবহার করা হয়েছে। হাদম মানে কোন অঞ্চলকে ধসিয়ে দেওয়া, ওর কিছু থাকে না। ভেঙ্গে পড়লে অবশ্যই থাকে, কিন্তু যদি নদী ধসিয়ে যায় তাহলে তার চিহ্ন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করেছেন। ও জীবনে যত পাপ করেছে অমুসলিম অবস্থায় ইসলাম কবুল করা মাত্রই সমস্ত পাপ ধসে যাবে, কিছুই থাকবে না, চিহ্ন পর্যন্ত থাকবে না। অনুরূপ যখন হিজরতের বিধান ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হিজরত করবে ওই ব্যক্তির পূর্বে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। অনুরূপভাবে ওয়াল হজ ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, হজ করলে তার পূর্বে যত পাপ হয়েছে আল্লাহ সবই ধ্বংস করে দিবেন, পাপকে ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির আফদুল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে ফিরে আসা ব্যক্তি, হাজি এবং উমরাকারী, এর 3 শ্রেণীর মানুষ হলেন সরাসরি আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু,
এরা নিজেরা ইচ্ছায় জিহাদের ময়দানে যেতে পারে না, হজ্জে নিজে চাইলে যেতে পারবে না, উমরাকারী নিজে চাইলেও যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে না ডাকেন। দাআহুম আজাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং আল্লাহ তাদেরকে ডাকেন আর তার ডাকে তারা সাড়া দিয়ে থাকেন। তারপরের বাক্যটা হলো ফাসালুহু ফাআতাহুম ওয়াসালুহু ফাআতাহুম, তারা যা চান এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদেরকে দান করেন। যদি কোনো ব্যক্তি হজ্জে গিয়ে দোয়া করে, উমরাতে গিয়ে দোয়া করে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করবেন। দোয়া করার, দোয়া কবুল হওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, শ্রেষ্ঠ ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম তিনটা ইবাদত। যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়, গাজী দোয়া করলে দোয়া কবুল হয়, হজকারী দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্যই যার আত্মীয় স্বজন বা যার পরিচিত মানুষ হজে যাবে অবশ্যই তার কাছে আপনি দোয়া চেয়ে নেবেন, এটাও হাদিসে আসছে। আর আপনি দোয়া করতে গিয়ে কৃপণতা করবেন না। আরাফার মাঠে আছেন আপনি, এত বড় মানে মর্যাদাবান জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে আমি অমুকের জন্য দোয়া করব, আপনি যেটা মনের সংকীর্ণতা বুঝাচ্ছেন, আপনার মনে একটা ভাব। এই হাদিসটা আসছে সহিহ মুসলিমের মধ্যে, আপনার 3354 নম্বর হাদিস। আপনার মনে একটা দুঃখ, সে তো হজে আসেনি, আমাকে দোয়া করতে বলেছে, মনে পড়ে গেছে আপনার আরাফার মাঠে গিয়ে তার কথা, সে তো দোয়া চেয়েছিল, এবার আপনার উচিত দোয়া করতে হবে। কিন্তু আপনার মনে একটা ধারণা যে আরাফার মাঠে তার জন্য যে দোয়া করবে সেটাই তো কবুল হবে, আপনি দোয়া করতে পারছেন না, কৃপণতা করছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে দিয়েছেন, যার জন্য দোয়া করবেন আল্লাহ যা তাকে দিবেন সহসাই আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আপনাকে দিয়ে দিবেন। তাহলে আপনার দোয়া করতে কৃপণতা করার কি দরকার? দেখেন অন্য হাদিসে কিন্তু এই কথাটা বলা নেই, কিন্তু এই হাদিসে বলছেন যে তোমরা হাজীদের কাছে দোয়া চাও, যখন সে দোয়া করবে, যখন তোমরা দোয়া করবে তোমাদের জন্য কবুল হবে, আর যেটা তোমার জন্য কবুল করা হলো দোয়াকারীর জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় যে আরাফার মাঠ একটা জায়গা, সাফা মারওয়া একটা জায়গা, কাবা ঘর দেখে একটা জায়গা, দোয়া করার জায়গা। তারপরে মুজদালেফায় দোয়া কবুল হয়, সেটা একটা জায়গা। দুই জামারায় পাথর মেরে দোয়া করতে হয়, এটা দোয়া কবুলের জায়গা। তারপরে আপনার তওয়াফের সময় দোয়া করতে হয়। তাহলে এই সময়গুলোতে সে তো হজে আসেন, আমি দোয়া করব, এই কৃপণতা আপনি করবেন না। যেটা আপনার জন্য কবুল হবে, হতে পারে এটা যে আপনার দোয়াটা কবুল হচ্ছে না, কিন্তু আমি যে ভাইয়ের জন্য দোয়াটা করছি তার জন্য কবুল হয়ে গেল, ওটা আমার জন্য হয়ে যাবে। অর্থাৎ দোয়া করতে কৃপণতা করতে হবে না, অন্তত হজ্জের সফরে আপনি প্রাণ খুলে দোয়া করবেন।